দুদিনের সফরে কাল কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাল রাত 11:45 কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে যাবেন নিউ টাউনের একটি হোটেলে। মঙ্গলবার সকাল 10:30টায় মহাত্মা গান্ধী রোডে একটি গুরুদ্বারায় যাবেন অমিত শাহ। সেই দিনই সকাল 11:30টায় কালীঘাট মন্দিরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কালীঘাট মন্দির থেকে হোটেলে ফিরে বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। প্রায় 3 ঘন্টা বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন অমিত শাহ। ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় বৈঠক সেরে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে অমিত শাহ আসবে, অমিত শাহ ঘুরবেন, নরেন্দ্র মোদী আসবে, নরেন্দ্র মোদী আসবেন, কোথায় বক্তৃতা দেবেন, টেলিপ্রম্পটার দেখে পড়বেন। অমিত শাহ আসবেন, ঘুরবেন, গণতান্ত্রিক রাজ্য, যাবেন, ঘুরবেন, দেখবেন, ভোটে হারবেন, এটা চলতে থাকবে। অমিত শাহ বাংলায় এসে প্রথম বলুন যে এখানে যারা যা পোশাক পরার, যারা যা খাবার, যেভাবে গণতান্ত্রিক পরিসর রয়েছে সেটা বাংলায় অটুট থাকবে। মধ্যপ্রদেশের পুনরাবৃত্তি বাংলায় হবে না। বিজেপির সংকীর্ণ এই মানসিকতা বাংলার উপর চাপিয়ে দেওয়া হবে না। এইটা আগে পরিষ্কারভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে বলুন, তারপর নাটক করবেন। যে গুরুদ্বারা বা টেম্পেলে যাচ্ছেন তার ধারে কাছে যদি কোনো বাঙালি কোনো যদি মনীষীর মূর্তি থাকে, অমিত শাহ আসার জন্য তারা সেটা ভেঙে না দেয়। এটা বিজেপির যে কার্যকর্তা এবং কর্মকর্তারা বাঙালি মূর্তি দেখলেই, মনীষী মূর্তি দেখলেই যে ভাঙতে চায়, এবং ওখানকার নেতা এলে যে তারা টনিক পান, তারা যে অক্সিজেন পান, বিদ্যাসাগরের মূর্তি তার প্রমাণ। ফলে এক্সট্রা একটা ক্যামেরা কিন্তু প্লিজ রেখে দেবেন। যে যে মন্দির বা গুরুদ্বারায় যাচ্ছেন ধারে কাছে কোনো বাঙালি মূর্তি, মনীষীর মূর্তি থাকে, সেগুলো যেন অক্ষত থাকে। অমিত শাহের সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টা কি বলল বিজেপি, দেখুন। স্বাধীন ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে অমিত শাহের থেকে বড় ভোট কুশলী আগে কেউ কোনোদিন দেখেননি। তাই দলীয় কর্মসূচি সারা দেশব্যাপী তিনি ঘুরছেন, সমস্ত রাজ্যে যাচ্ছেন। আর পশ্চিমবঙ্গের তো আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে কোনো মূল্যে তৃণমূলের বিসর্জন। সেটাকে আরো সংগঠিত করতে, কর্মীদের উজ্জীবিত করতে তিনি আসছেন। এই বৈঠকের ফাঁকে সময় পেলে কালীঘাটে যাবেন, গুরুদ্বারায় যাবেন, কিন্তু আসল আসার উদ্দেশ্য হচ্ছে আগামী লোকসভা নির্বাচন। ব্রাত্য বসু হয়তো ওনার দলের মধ্যে কোনো অস্তিত্ব সংকটে ভুগছেন, দলের মধ্যে প্রমোশন চাইছেন, তাই সমস্ত ক্ষেত্রেই উনি এ ধরনের বক্তব্য রাখছেন। আসলে সমস্যা হলো তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছে, পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র মনে করছে। সেই অবস্থান থেকে এ ধরনের বক্তব্য রাখছেন। উনি আগে প্রাথমিক স্কুলগুলোতে হেডমাস্টার মশাই পাঠানোর ব্যবস্থা করুন, আর যে লোকজন টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চিহ্নিত করে বার করুন, নিয়োগটা চালু করুন। এই দায়িত্বটা নিন, যেটা ওনার কাজ। তারপরে এই ধরনের কথাবার্তা বলুন।